হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিফেন্স অলওয়েজ আপডেট 24 চ্যানেলে সবাইকে স্বাগতম। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিশাল বড় একটি নিয়োগ প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। ভিডিওকে স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিতে থাকি। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয়, বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কুলার হচ্ছে www.dns.gov.bd। যারা অনেকে ভাবতেছে যে সার্কুলার এটা হচ্ছে একটি ভুয়া বা কোনো একটি ভুল নিউজ দেওয়া হচ্ছে, আপনারা চাইলে এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। তো বেসরকারি আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে সরাসরি স্বার্থ রক্ষণার্থে উচ্চ আদালত, নিম্ন আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও অন্যান্য আদালত দায়েরকৃত মামলা পরিচালনা ও তদবিরের জন্য ৫ জনের একটি বেসরকারি আইনজীবী প্যানেল তৈরি করার লক্ষ্যে আগ্রহী আইনজীবীদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই পদে আবেদন করার জন্য আপনার কি সহায়তাবলী প্রয়োজন হবে এখানে নিচে দেওয়া আছে। ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শর্তাবলী ১ নম্বর হচ্ছে আবেদনকারী আইনজীবী ঢাকায় স্থায়ী চেম্বার থাকতে হবে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে আবেদনকারীর নাম, পিতামাতা বা স্বামীর নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, চেম্বার ঠিকানা, বয়স ইত্যাদি উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দিতে হবে। অর্থাৎ আপনি যে সিভি তৈরি করবেন সবকিছু দিয়ে উল্লেখ করতে হবে। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে আবেদনের সাথে সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্র, বার কাউন্সিল সনদপত্র, অর্থাৎ আপনার চেয়ারম্যান সার্টিফিকেট নিলেই হবে। শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এবং বার কাউন্সিলের প্রদত্ত পেশাগত অভিজ্ঞতার সনদপত্র সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে হবে। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে প্রার্থীকে আইন পেশা কমপক্ষে ১৫ বছর উচ্চতর আদালত মামলা পরিচালনায় ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৬ নম্বর পয়েন্ট হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত হারে আইনজীবীগণকে ফি পরিশোধ করা হবে এবং এক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সংশ্লিষ্ট বিধিবিধান প্রযোজ্য হবে। ৭ নম্বর পয়েন্ট হচ্ছে আবেদনের সাথে মামলার ধরন অনুযায়ী পরিচালনা ব্যয় বিস্তারিত হিসেবে উল্লেখ করতে হবে। ৮ নম্বর পয়েন্ট হচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠানে আইনজীবী হিসেবে নিয়োজিত থাকলে তা উল্লেখ করতে হবে। ৯ নম্বর পয়েন্ট হচ্ছে আবেদনকারী বয়স ৬৫ বছরের অধিক হতে পারবে না, অর্থাৎ ৬৫ বছর আগ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ১০ নম্বর পয়েন্ট হচ্ছে আইনজীবীর মেয়াদ হতে হবে ৩ বছর এবং উভয় পক্ষের সম্মিলিত চুক্তির মেয়াদ হবে নবায়নযোগ্য। ১১ নম্বর পয়েন্ট হচ্ছে কোনো আইনজীবী অব্যাহতি গ্রহণ করলে চাইলে ৩০ দিন পূর্বে অধিদপ্তরকে নোটিশ প্রদান করতে হবে এবং এই অধিদপ্তর ৩০ দিন পূর্বে নোটিশ প্রদানের মাধ্যমে প্যানেলভুক্ত কোনো আইনজীবীকে অব্যাহতি প্রদান করতে পারবে না, অর্থাৎ রিজেনের কথা বলা হয়েছে। তারপর দেখেন ১২ নম্বর পয়েন্ট হচ্ছে আগামী ২৯শে জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ৫টার মধ্যে পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয় ২১ সেগুনবাগিচা ঢাকা বরাবর আবেদন দাখিল করতে হবে। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ও ব্যতিরেকে যে কোনো আবেদন অথবা কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। আইনজীবী প্যানেল ভুক্তির বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যারা এরকম পদে আবেদন করতে চান তারা অতি তাড়াতাড়ি ২৯শে জানুয়ারি আগে আপনারা অতি তাড়াতাড়ি আবেদনপত্র জমা দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তো ভিউয়ার্স, এই ভিডিওতে কোনো কিছু বলতে থেকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সমাধান করার চেষ্টা করব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।